তোমার পড়া মনে থাকে না এর পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে তুমি রিডিং ভাবে রিভিশন দাও। তো রিভিশন দেওয়ার ক্ষেত্রে আমি রিডিং কথাটা কেন বললাম, কারণ তুমি ধরো আজকে যে পড়াটা তুমি পড়লা, আগামীকালকে রিভিশন দেয়া বলতে আমরা বুঝে থাকি একই জিনিস বারবার পড়া। তো একই জিনিস বারবার পড়া এটা আসলে বহুল প্রচলিত একটা মেথড, এবং এটা তেমন একটা কার্যকরী না। সো 5টা মেথড আমি বলবো, এই 5টা মেথড দিয়ে তুমি রিডিংটাকে রিপ্লেস করতে পারবা এবং তোমার রিভিশনটাকে খুব ইফেক্টিভ করতে পারবা। নাম্বার ওয়ান নাম্বার ওয়ান হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ নাও, একটা সাদা কাগজে নাও। সো পরের দিনে তুমি ঘুম থেকে ওঠে ওই চ্যাপ্টারটা যখন রিভিশন দিবা, ওই চ্যাপ্টার থেকে যেই যেই ইনফরমেশন তোমার মাথায় আছে, জাস্ট ওই ইনফরমেশনগুলো তুমি ওই সাদা কাগজটার মধ্যে লিখে ফেলো। এভাবে তুমি তোমার ব্রেইনটাকে ফোর্স করতেছো যে পড়াটা মাথা থেকে প্রসেস করে বের করে আনার জন্য। এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এটা ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। সো সকালবেলায় উঠেই তুমি ব্ল্যাঙ্ক পেজে যে যে ইনফরমেশন তোমার মনে আসে সেগুলো জাস্ট ওই পেজে লিখে ফেলবা। পরে বই থেকে মিলিয়ে সেই জিনিসগুলা মিলিয়ে নিবা, যেখান থেকে গ্যাপ আছে সেটা ভালো মতো পড়ে ফেলতে হবে। নাম্বার টু, গ্রুপ স্টাডি করা। দেখো বন্ধুরা তো অনেক আজাইরা কথাবার্তা বলি, কিন্তু মাঝে মধ্যে আমরা যদি সপ্তাহের 3 থেকে 4 দিন কিছু চ্যাপ্টার ভাগ করে নিজেদের নিজেদের প্রশ্ন করি, তাহলে দেখা যাবে তোমরা যেই চ্যাপ্টারটা পড়ছো সেই চ্যাপ্টার থেকে একজন আরেকজনকে প্রশ্ন ধরবা। এবং এভাবে পড়া ধরার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা অ্যাক্টিভ রিকল স্ট্র্যাটেজি। অর্থাৎ তুমি তোমার ব্রেইনটাকে ফোর্স করতেছো পড়াটাকে মনে করানোর জন্য, এবং এভাবে করলে দেখবা তোমার পড়া তুমি সহজে ভুলে যাচ্ছ না। এটা তুমি আসলে গ্রুপ স্টাডির মধ্যে করতে পারো, অথবা তোমার বাসায় যদি তোমার বাবা মা ভাই বোন থাকে তাদের দিয়েও তুমি পড়া ধরাইতে পারো। ওকে। নাম্বার থ্রি, তুমি একটা গুগল প্লে স্টোরে গেলে তুমি সেখানে আংকি সার্চ দিবা, ANKI। এটা একটা মানে ফ্ল্যাশ কার্ড। ফ্ল্যাশ কার্ড ব্যাপারটা কিরকম? ফ্ল্যাশ কার্ড ব্যাপারটা বহুল প্রচলিত কিসের ক্ষেত্রে? শব্দার্থ পড়ার ক্ষেত্রে, ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে। কিন্তু আমার মনে হয় যে কোনো সাবজেক্টের জন্যই তোমরা এই আনকি ফ্ল্যাশ কার্ড স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারো। এখানে কি করা হয়, একটা পৃষ্ঠায় কোয়েশ্চেন রাখা হয়, এটা তুমি মোবাইলেই তুমি প্রশ্ন বানাইতে পারবা, অন্য পৃষ্ঠায় হচ্ছে অ্যান্সার রাখা হয় এভাবে। সো খুব বেশি কঠিন পড়া, ধরো কোনো একটা ছক অথবা অনেক জটিল একটা কমপ্লেক্স একটা ছকের ব্যাপার, বায়োলজির ক্ষেত্রে কিছু ইনফরমেশন তোমার মাথায় মোটেও ঢুকতেছে না। সো ওই 20 থেকে 30টা প্রশ্ন তুমি আংকি ফ্ল্যাশ কার্ড বানাইতে পারো, এবং সেটার মাধ্যমে তুমি কিন্তু নিজেই নিজের পড়াটা ধরতে পারবা। সো আংকি ফ্ল্যাশ কার্ডটা আমি বলবো যে লিমিটেড রিজনের ক্ষেত্রে তুমি এটাকে বানাইতে পারো। কিছু স্পেসিফিক ছক, কিছু স্পেসিফিক বক্স, কিছু স্পেসিফিক ইনফরমেশন, সেটার ক্ষেত্রে তুমি ফ্ল্যাশ কার্ড বানায় রাখতে পারলে সুন্দর করে নিজেই মানে রিভিশন দিয়ে ফেলতে পারবা একদম অ্যাক্টিভ রিকল স্ট্র্যাটেজির মাধ্যমে। 4 নাম্বারটা হচ্ছে আরেকজনকে পড়া বোঝানো। এবং আরেকজনকে পড়া বোঝানো, তুমি যদি কাউকে খুঁজেও না পাও, তুমি একটা সাদা দেয়াল, তোমার দেয়াল যেটা আছে, অথবা তোমার সামনে একটা টুল আছে, তোমার সামনে একটা গাছ আছে, সেটার সামনে সেটাকে গিয়েও তুমি যা পড়ছো সেই জিনিসটা ওকে বোঝানোর চেষ্টা করো। এবং এটাকে বলা হয় ফাইনম্যান স্ট্র্যাটেজি। অর্থাৎ আমি যে জিনিসটা পড়লাম সেটা আমি আরেকজনকে বোঝানোর চেষ্টা করলাম। যখন তুমি অন্য কাউকে কিছু না দেখে বুঝাইতে যাবা, তখন দেখবা তোমার ব্রেইনটা ফোর্সড হচ্ছে এবং তোমার অনেক কিছু মাথার মধ্যে প্রসেস হচ্ছে, এবং এভাবে আস্তে আস্তে মেমোরিটা কিন্তু সলিডিফাই হবে। 5 নাম্বারটা হচ্ছে অনেকের কাছে অকওয়ার্ড মনে হতে পারে। দেখো ভাইয়ারা তো ক্লাস নেয়, তাই না? ভাইয়ারা অনেক ভিডিও বানাচ্ছে, তোমরা আজকে থেকে নিজেদের ভিডিও বানানো স্টার্ট করো। একটা ভিডিও অন করে দিয়ে সেখানে বোঝানোর চেষ্টা করো। এবং আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলছি, যেই টপিকটা তোমার কাছে কঠিন মনে হচ্ছে, তুমি ওই টপিকটা পড়ার পরপরই তুমি এই ভিডিওটা বানাও। আমাদের সবার হাতে এখন স্মার্টফোন আছে। সো এই ভিডিওটা বানানোর মাধ্যমে তুমি যখন পড়াটা বোঝানোর চেষ্টা করতেছো, তখন দেখবে স্ট্র্যাটেজিটা দারুণ কাজে দেয়। সো এই 5টা মেথডের মাধ্যমে তোমার রিভিশনের যে প্রসেসটা সেটাকে দারুণভাবে তুমি ইমপ্রুভ করতে পারো, এবং পড়াটাকেও দারুণভাবে মনে রাখতে পারো। তাহলে ভালো থাকো সবাই। নেক্সটে কোন টপিকের ওপর ভিডিও চাও সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আল্লাহ হাফেজ।